হরে কৃষ্ণ। সুপ্রভাত সুধী ভক্তবৃন্দ। আজ আমরা জানব রথযাত্রা উপলক্ষে রথের সঙ্গে মানবদেহের কি মিল বা অমিল রয়েছে। আমরা জানি জগন্নাথ দেবের যে রথযাত্রা, যে রথ, সেটির নাম হচ্ছে নন্দীঘোষ। সেই নন্দীঘোষের সঙ্গে এই যে রথ, এই রথটার সঙ্গে মানবদেহের মিল কী, সেটি জগন্নাথ দেবের রথটি 16টি চাকা রয়েছে। সেটি চাকাগুলো 7 ফুট উচ্চতা থাকে, 7 ইঞ্চি চওড়া থাকে। তো এই যে রথ আর বড়দেবের 14টি আর সুভদ্রার হচ্ছে চাকার সংখ্যা 12টি। এই রথের সঙ্গে কল্পনা করা হয় যে যাত্রী, সেই যাত্রীর সঙ্গে আত্মার তুলনা করা হয়। অর্থাৎ আমরা যেমন আমাদের দেহ শেষ হয়, আত্মা অন্য জায়গায় চলে যায়, সেরকম রথের যাত্রীর সঙ্গে সেটাকে তুলনা করা হয়েছে। সারথি বলতে মনকে বোঝানো হয়, মনরূপ যে রশি সেটাকে বোঝানো করা হয়। অর্থাৎ আমাদের মনটা যদি সঠিকভাবে আমরা লাগাম দিতে রাখতে পারি, আমাদের গীতাতে তো পড়েছি আমরা 3 প্রকার শত্রুর কথা, কাম, ক্রোধ এবং লোভ, এইগুলোকে যদি বর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা সাধনা পথে এগিয়ে যাব। সেই জন্য মনটাকে বলা হয় তার লাগাম বা দড়ি বা সারথি। আর ঘোড়ার যেগুলো বলা হয়, আমাদের ইন্দ্রিয়গুলোকে ঘোড়া বলা হয়। অর্থাৎ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং একটি আত্মেন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর হস্ত, পদ, পায়ু, উপাঙ্গ, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর একটা থাকছে আত্মেন্দ্রিয় যেটা আমিত্ব। তো এইভাবে কিন্তু প্রতীকী রূপ এই জগন্নাথ দেবের রথযাত্রা। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন। আবার সকলেই রথ দর্শন করুন, রথের চাকা টানুন। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।